সবাইকে নমস্কার। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি এসেছি। নতুন একটি বিষয় নিয়ে সবার সামনে আলোচনা করব। আমি আশা করছি সবাই ভালো আছেন এবং ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রেখেছে। তবে যে প্রশ্ন নিয়ে বা যে বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি, সেই প্রশ্নটা অনেকের মনেই প্রায়ই জেগে থাকে। সব মানুষের এই প্রশ্নটা হয়তো হৃদয়ের গভীর থেকে আসতে পারে এবং প্রশ্নটা হচ্ছে, ঈশ্বরকে বা ভগবানকে, গডকে কে সৃষ্টি করেছেন? তাহলে বন্ধুরা, আসুন আমাদের পবিত্র বাইবেলের আলোকে আমরা এই গভীর প্রশ্নের উত্তর খুঁজে বের করি। বন্ধুরা, বাইবেলে স্পষ্টভাবে লেখা আছে যে আমাদের ঈশ্বর চিরন্তন, ওনাকে কেউ সৃষ্টি করেনি, উনি নিজে থেকেই সৃষ্ট। উনি অনন্ত কাল ধরে যেভাবে আছেন সেইভাবেই রয়েছেন। তিনি পর্বতমালা সৃষ্টির আগে, এই ভূমণ্ডল সৃষ্টির আগে, এই পৃথিবী জগৎ সৃষ্টির আগে থেকেই আমাদের পাশে আছেন। আমাদের সব কিছুর দিকে উনি দৃষ্টি দিয়ে আছেন, আমাদের দেখছেন, আমাদের সমস্ত কিছু তিনি ভাবছেন। উনার কোনো শুরু নেই, উনার কোনো শেষ নেই। প্রিয় বন্ধুরা, আমরা একটি শেষ এবং শুরুর মধ্যে আমরা বসবাস করি, কিন্তু আমাদের ঈশ্বর যিনি রয়েছেন তিনি কিন্তু এমনটা নন। উনার কোনো শেষ নেই, উনার কোনো শুরু নেই। আমরা একটি সময়ের ভেতরে থাকি। সব কিছু যে দিন থেকে সৃষ্টি হয়েছে এটা একটা সময়ের গণ্ডিতে বাঁধা আছে, কিন্তু আমাদের ঈশ্বর, আমাদের গড যিনি রয়েছেন তিনি কিন্তু ওই সময়ের ঊর্ধ্বে, সময়ের বাইরে আছেন। আমাদের ঈশ্বর সময়, স্থান এবং বস্তু, এই তিনটি বিষয়ের কিন্তু বাইরে রয়েছেন। এই জন্যই ওনাকে বলা হয় যে তিনি আমাদের চিরন্তন সত্য, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের ঈশ্বর। ওনাকে কেউ সৃষ্টি করতে হয় না, উনি নিজেই সৃষ্টি, উনি সব কিছুর মূল স্রষ্টা। তবে ওনাকে কিভাবে আমরা সৃষ্টি করতে পারি? প্রিয় বন্ধুরা এবং আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা এবং যারা আমার কথা শুনতে পারছেন, আমাকে দেখতে পারছেন, একটি কথাই আমি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে বলতে চাইব। যদি আমরা আমাদের পবিত্র বাইবেলের নিরিখে, আলোকে আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করতে চাই যে আমাদের ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন। যেমন ধরুন, আমাদের এই মোবাইল কেউ না কেউ সৃষ্টি করেছেন, আমাদের এই দেহটা কেউ না কেউ সৃষ্টি করেছেন, আমরা যে জায়গাটাতে বসবাস করছি সেই জিনিসটা কেউ না কেউ সৃষ্টি করেছেন। তাহলে প্রশ্নটা সবার মধ্যেই এইরকমটা জেগে থাকে যে ওইগুলোর বা সব কিছুর যদি কোনো না কোনো স্রষ্টা থেকে থাকে, তাহলে আমাদের ঈশ্বরের সৃষ্টিকর্তা কে? তাহলে আমরা কিন্তু এই সমস্ত এই গভীর প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি বোধ হয় আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। কারণ আমাদের যিনি ঈশ্বর রয়েছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি এই ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, যিনি এই জগতের সৃষ্টিকর্তা, উনি সদা চিরন্তন। সব কিছুর শুরু থেকেই উনি ছিলেন, উনাকে সৃষ্টি করার কোনো প্রয়োজন হয় না। আমরা যারা এই কথাটা ভাবছি যে হয়তো আমাদের ঈশ্বরের সৃষ্টির জন্য কেউ আছেন বা আমাদের গডের জন্য
গডকে কেউ বানিয়েছেন, সেটা আমাদের চিন্তাধারাটা একেবারে ঠিক নয়। ঈশ্বর সমস্ত সময়ের বাইরে, বস্তু, স্থান, কাল, পাত্র সেগুলোর ঊর্ধ্বে তিনি সব সময় যেরকম ছিলেন, তিনি আজও এরকম আছেন, তিনি পরবর্তী সময়েও সেই একই রকম ভাবে তিনি থাকবেন। উনাকে কোনো কেউ পরিবর্তন করতে পারবে না। উনি সবাইকে সৃষ্টি করেন, উনার সৃষ্টিকর্তা কেউ নেই। আমরা বাইবেলের যদি প্রকাশিত বাক্য 1 এবং 8 পদ পড়ি, তাহলে এই বিষয়টা আমরা আরো ভালো করে বুঝতে পারি। সেখানে তিনি বলছেন যে আমি আলফা, আমি ওমেগা, যিনি আছেন, যিনি আসছেন, যিনি ছিলেন, সর্বশক্তিমান, উনার দ্বারাই সবকিছু সৃষ্ট। এবং আমরা গীত সংহিতা যদি 90 অধ্যায় 2 পদ আমরা পড়ি, সেখানটাতেও সেম একইভাবে আমাদের পবিত্র বাইবেল সেই জিনিসটাকেই ব্যাখ্যা করেছেন যে সদাপ্রভু ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, উনি এই জগৎ মানে পর্বতমালার সৃষ্টি, জগৎ সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টির আদিকাল থেকেই উনি বিদ্যমান, উনি সর্বশক্তিমান, উনাকে সৃষ্টির কোনো প্রয়োজন নেই, উনি সব কিছুর মূল। এই সমস্ত কিছুর নিরিখে আলোকে আমরা শেষ পর্যন্ত আমার প্রিয়জনেরা আমরা একটা জিনিস বুঝতে পারি এবং আমাদের প্রশ্নের উত্তরটা আমরা নিজেরাই দিতে পারি যে যেহেতু ঈশ্বর একটি সময়, বস্তু, স্থান এগুলোর ঊর্ধ্বে রয়েছেন, তাহলে ওনাকে সৃষ্টি করার কোনো দরকার নেই। কারণ সময়ের ভিতরে, শেষ শুরুর ভেতরে আমরা রয়েছি। আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর কিন্তু নন, উনি আগে থেকেই যেরকম ছিলেন, উনি চিরন্তন, সবসময় ছিলেন, সবসময় থাকবেন, সবসময় আমাদের পাশে এসে দাঁড়াবেন। আসুন আমার প্রিয়জনেরা, আমার খ্রিস্টীয় ভাই বোনেরা, আমরা আমাদের ঈশ্বরের প্রতি, আমাদের প্রভু যিশুর প্রতি আমরা আরো দৃঢ় বিশ্বাস আমাদের অন্তরে জাগিয়ে তুলি, উনাকে আমরা আরো বেশি করে স্থান দেই, যাতে করে আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান আরো ভালো করে কাটে, সবাই যাতে আমরা সুস্থ থাকি। এবং প্রভু যিশু এবং আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে আমরা প্রণাম জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আমাদের ঈশ্বরকে আমরা সব সময় আমরা নমন করব, ওনার পায়ে কোটি কোটি প্রণাম আমাদের থাকবে। আজকে এই পর্যন্তই, আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আমেন, হালেলুয়া।